আচ্ছা, শুরু করতেছি, হ্যাঁ? আচ্ছা দেখো, চ্যাপ্টারটা হচ্ছে কি পঞ্চম অধ্যায় প্রোগ্রামিং ভাষা, হ্যাঁ? আচ্ছা, প্রথমে হচ্ছে তোমার মানে ২ টা সংজ্ঞা আছে। একটা হচ্ছে প্রোগ্রাম কি আর একটা হচ্ছে প্রোগ্রামিং কি। ২ টা হচ্ছে সংজ্ঞা আছে। এগুলো হচ্ছে একটু নিজে, নিজে পড়ে নিও আরকি। আর মানে হচ্ছে ২ টা সংজ্ঞা আছে, এগুলো একটু হচ্ছে পড়ে নিও, হ্যাঁ? এরপর হচ্ছে তুমি দেখো এখানে কি আছে প্রোগ্রামের ভাষা, হ্যাঁ? প্রোগ্রামের ভাষাটা হচ্ছে এরকম যে কম্পিউটার সিস্টেমে প্রোগ্রাম রচনা করার জন্য ব্যবহৃত শব্দ, বর্ণ, অঙ্ক, সংকেত বা এগুলোর বিন্যাসের নিয়মগুলোকে একত্রে প্রোগ্রামের ভাষা বলা হয় আরকি। তো এখানে মানে ১ম ৩ টা হচ্ছে তুমি পারবা, একটু রিডিং দিলে হবে। প্রোগ্রাম কি, প্রোগ্রামিং কি, প্রোগ্রামের ভাষা, এগুলো হচ্ছে একটু মানে রিডিং পড়ে নিও, পারবা। আচ্ছা, এরপর হচ্ছে দেখো একটু পরের স্টেপে আসি। মানে জেনারেশন অফ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, মানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের তো অনেকগুলো প্রজন্ম আছে। তো এখানে প্রায় মনে হয় ৫টার মতো প্রজন্ম আছে। আহ, এগুলো হচ্ছে একটু পড়া লাগবে, এগুলো বইতে আরও সুন্দর করে দিয়ে আছে। তো দেখো প্রথম প্রজন্ম, দেখো এই যে প্রথম প্রজন্ম, হ্যাঁ? প্রথম প্রজন্ম হচ্ছে কি মেশিন ভাষা। এই মেশিন ভাষাটা হচ্ছে তোমার মানে কম্পিউটার বোধগম্য ভাষা। মানে কম্পিউটার মানে যে ভাষাটা বোঝে সেটা হচ্ছে তোমার মেশিন ভাষা। আর মেশিন ভাষাটা হচ্ছে কি তোমার 0-1, মানে কম্পিউটার যে ভাষাটা তোমার বুঝে সেটা হচ্ছে 0-1। কম্পিউটার মানে 0-1-এর বাইরে কোনো সংখ্যা হচ্ছে বুঝে না। যেমন তুমি যদি কম্পিউটারে বলো 1,00,000, কম্পিউটার বুঝবে মানে এখানে শুধু 0-1-এর মধ্যেই সংখ্যাগুলো আছে, হ্যাঁ? কিন্তু তুমি যদি বলো হচ্ছে তোমার এই যে 5,00,000, কিন্তু তোমার এই যে 0-1-এর বাইরের সংখ্যা কি তোমার 5 চলে আসছে না? সো এটা হচ্ছে তোমার মানে কম্পিউটার কখনো বুঝবে না। তো প্রথম প্রজন্মের ভাষাটা হচ্ছে শেষ, এটা দেখো। প্রথম প্রজন্মের ভাষা মেশিন ভাষা, এটা হচ্ছে কি 0-1, এটা কম্পিউটার বোধগম্য ভাষা, এবং এই মেশিন ভাষাটা হচ্ছে কি 0-1 হিসেবে সংখ্যা হিসেবে ব্যবহৃত হয় আর কি। আচ্ছা, এরপর হচ্ছে কি তোমার দ্বিতীয় প্রজন্মের ভাষা, এগুলো তুমি রিডিং দিলে পারবে অবশ্য। এই অ্যাসেম্বলি ভাষা 1950, অপর নাম হচ্ছে কি নিমোনিক ভাষা, সরি, নিমোনিক ভাষা, হ্যাঁ? এটার মানে দ্বিতীয় প্রজন্মের ভাষার অপর নাম যেটা সেটা হচ্ছে নিমোনিক ভাষা। আর এরপরে কি আছে, অনুবাদ প্রোগ্রাম হচ্ছে অ্যাসেম্বলার। এই যে অ্যাসেম্বলি ভাষায় একটা মানে অনুবাদ প্রোগ্রাম আছে অ্যাসেম্বলার, এগুলো পরে আছে আর একটু। এটার অনুবাদ প্রোগ্রামের নামটা হচ্ছে কি অ্যাসেম্বলার। আমি হচ্ছে এগুলো দেখো, যেগুলো একটু ইম্পর্টেন্ট আছে আমি স্টার করে দিচ্ছি, এগুলো এমসিকিউতে আসে কিন্তু। এই যে মেশিন ভাষা, এরপরে 0-1 অ্যাসেম্বলার, এখানে একটু স্টার করে দিচ্ছি, একটু পড়িও, হ্যাঁ? আর পর হচ্ছে কি তৃতীয় প্রজন্ম, থার্ড জেনারেশন, যে এই যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটি আছে সেটা হচ্ছে তোমার দেখো উচ্চতর ভাষা। এখানে সি, সি প্লাস, জাভা, পাইথন, প্যাসকেল, অনেক কিছু আছে, এগুলো একটু পড়ে নেওয়া, এগুলো এমসিকিউতে আসে। আচ্ছা, এখন একটু ইম্পর্টেন্ট দেখো, মানে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ? আচ্ছা, সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা হচ্ছে মানে একটা বেসিক, মানে যে যত বড় প্রোগ্রামারই হোক না কেন, মানে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ছাড়া হচ্ছে সে মানে বড় প্রোগ্রামার হতে পারবে না। এটা জানতে হবে, এটা খুব বেসিক আর কি। সো একটু এখানে পড়তে পারো। এটা হচ্ছে মানে আবিষ্কার করছে কি ডেনিস সি রিচি, মানে সি প্রোগ্রামিং ভাষা উনি এটা ল্যাঙ্গুয়েজ যেটা ওটা হচ্ছে উনি আবিষ্কার করছে আর কি। আচ্ছা, আর সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে বলা হচ্ছে কি মাদার অফ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আর এগুলো সব কিছু আমার খাতাতে আছে, টেনশন করার কারণ নেই, হ্যাঁ? সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে বলা হচ্ছে কি মাদার অফ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, আর এটা হচ্ছে তোমার মানে খতে আসে, কিন্তু আমি লিখে দিছি এখানে, এই যে দেখো, ওয়েট, এই যে এটা এখানে দেওয়া আছে, হ্যাঁ? খতে কিন্তু এটা আসে, এই যে সিকে হচ্ছে কি এটা আসে কোশ্চেনটা, সিকে মধ্যম স্তরের ভাষা বলা হয় কেন, এটা পড়নীয়, এটা এখানে দেওয়া আছে। আচ্ছা, এরপর হচ্ছে কি চতুর্থ প্রজন্মের ভাষা, পঞ্চম প্রজন্মের ভাষা, হ্যাঁ? এগুলো হচ্ছে এখানে দেওয়া আছে, স্কিউএল, ওরাকল, এগুলো হচ্ছে দেওয়া আছে আর কি, এগুলো পড়ে নিও। এরপর হচ্ছে কি এই যে একটু আগে বলছিলাম যে আচ্ছা, ট্রান্সলেটর প্রোগ্রাম, হ্যাঁ? ট্রান্সলেটর মানে হচ্ছে কি অনুবাদক আর কি, যে অনুবাদক যে প্রোগ্রামটা আছে এখানে আমি লিখে দিছি দেখো, অনুবাদক প্রোগ্রাম, এটাকে বলা হচ্ছে কি ট্রান্সলেটর প্রোগ্রাম। একটু আগে তুমি দেখছো না, এই যে দেখো আগের পৃষ্ঠে কি অনুবাদ প্রোগ্রাম হচ্ছে কি অ্যাসেম্বলার, এই যে মানে অ্যাসেম্বলারটা হচ্ছে কি এই যে অনুবাদকের মধ্যে আর কি, ট্রান্সলেটরের মধ্যে এটা আছে। কই গেলাম? আচ্ছা, এগুলো তুমি রিডিং দিলেও পারবা, তখন আমি পড়ে দিয়েছি দেখো। এই যে অ্যাসেম্বলার অনুবাদক প্রোগ্রাম, হ্যাঁ? আচ্ছা, অ্যাসেম্বলি ভাষায় লিখিত প্রোগ্রামকে মেশিন ভাষায় অনুবাদক করার জন্য ব্যবহৃত অনুবাদকে বলা হচ্ছে কি অ্যাসেম্বলার বলা হয় আর কি। মানে অ্যাসেম্বলি ভাষায় দেখো, অ্যাসেম্বলি ভাষায় লিখিত প্রোগ্রামকে মেশিন ভাষাটা কিন্তু কম্পিউটার বোঝে, হ্যাঁ? মেশিন ভাষাটা হচ্ছে কি 0-1 যেটা ওটা হচ্ছে কম্পিউটার বোঝে আর কি। তো মেশিন ভাষায় অনুবাদ করার জন্য ব্যবহৃত অনুবাদককে বলা হচ্ছে কি অ্যাসেম্বলার। তো এগুলো হচ্ছে একটু রিডিং দেওয়ার সমস্যা নেই। এরপর হচ্ছে কম্পাইলার, অ্যাসেম্বলার, কম্পাইলার, হ্যাঁ? এরপরটা হচ্ছে কম্পাইলার, অনুবাদক প্রোগ্রাম। তো এটা হচ্ছে কি এটাও পড়ো, যে অনুবাদক প্রোগ্রাম হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এ লেখা প্রোগ্রামের সোর্স কোডকে একসাথে পড়ে এবং একসাথে অনুবাদ করে। এটা একটু দেখো, কম্পাইলারটা হচ্ছে কি একসাথে পড়ে এবং একসাথে হচ্ছে কি অনুবাদ করে। তো এটার উদাহরণগুলো হচ্ছে কি সি, সি প্লাস, জাভা,
এগুলো আর কি। আচ্ছা, এরপর হচ্ছে কি ইন্টারপ্রেটার। আচ্ছা, ইন্টারপ্রেটার আর কম্পাইলারের মধ্যে পার্থক্যটা হচ্ছে ইন্টারপ্রেটারটা হচ্ছে কি মানে সোর্স কোডকে এক লাইন করে পড়ে এবং অনুবাদ করে এবং কোনো ভুল থাকলে তা সংশোধন করে। কিন্তু কম্পাইলারটা হচ্ছে কি মানে একসাথে পড়ে, আর এটা হচ্ছে কি এক লাইন করে পড়ে। একটু পড়লে তুমি বুঝবে, রিডিং করলে বুঝবা। আর এটার উদাহরণগুলো হচ্ছে কি পিএসপি, পাইথন, জাভা, এরপরে স্ক্রিপ্ট, এগুলো আর কি। আচ্ছা, এখন মানে একটু দেখো হচ্ছে কি এই যে প্রোগ্রামের সংগঠন, হ্যাঁ। আচ্ছা, প্রোগ্রামের দেখো এই যে প্রোগ্রামের সংগঠন, হ্যাঁ। প্রোগ্রামের গঠন রীতিকে প্রোগ্রামের সংগঠন বলা হয়। প্রোগ্রামের গঠন রীতিকে কী বলে? প্রোগ্রামের সংগঠন। আচ্ছা, প্রোগ্রামের সংগঠনের অংশ হচ্ছে কি পার্ট হচ্ছে তিনটা। হ্যাঁ, এগুলো হচ্ছে প্রথমটা হচ্ছে কি ইনপুট, এরপরটা হচ্ছে কি প্রসেস, এরপরটা হচ্ছে কি আউটপুট। ইনপুট, প্রসেস এবং এরপরটা হচ্ছে কি আউটপুট। আচ্ছা, ইনপুট যেটা সবসময় মনে রাখবে, ইনপুট যেটা সেটা হচ্ছে কি তোমার স্ক্যানএফ, হ্যাঁ। আর আউটপুট যেটা সেটা হচ্ছে কি প্রিন্টএফ। ইনপুট যেটা সেটা হচ্ছে কি স্ক্যানএফ, আর আউটপুট যেটা সেটা হচ্ছে কি প্রিন্টএফ। একটু পরে আসতেছি এগুলাতে। আচ্ছা, ইনপুট আর প্রসেস তো আছেই, প্রক্রিয়া তো চলবেই। আচ্ছা, আর ইনপুটের উপরে তুমি দেখতেছো হচ্ছে কি পার্সেন্ট ডি, পার্সেন্ট এফ, পার্সেন্ট সি, এগুলো আছে। আর আউটপুটের উপরে কি পার্সেন্ট ডি, পার্সেন্ট এফ, পার্সেন্ট সি, এগুলো আছে। এগুলো একটু পরে বিস্তারিত আছে। আচ্ছা, তারপরে মানে শর্ট করে বলে দিই, এই পার্সেন্ট ডি যেটা সেটা হচ্ছে কি ডেসিমাল, পার্সেন্ট এফ যেটা সেটা হচ্ছে কি তোমার ফ্লট, আর পার্সেন্ট সি যেটা সেটা হচ্ছে কি ক্যারেক্টার। যেমন পার্সেন্টেজ যেটা সেটা হচ্ছে তোমার ইন্টিজার বা পূর্ণসংখ্যা যেখানে থাকে সেখানে সেটা ইউজ করা হয়। আর পার্সেন্ট এফ যেটা আছে সেটা হচ্ছে তোমার কিসে ব্যবহার করা হয়, মানে তোমার ফ্লট মানে হচ্ছে কি ভগ্নাংশতে এটা ব্যবহার করা হয়। আর সি মানে হচ্ছে কি পার্সেন্ট সিতে হচ্ছে কি এই যে ক্যারেক্টার কোথায় ইউজ করা হয়, চলকে আর কি। আচ্ছা আচ্ছা, এরপর আসি পরের স্টেপে, যে প্রোগ্রাম তৈরির ধাপসমূহ, হ্যাঁ। তো এখানে অনেকগুলো আছে, তুমি একটু মানে রিডিং দিতে হবে। এগুলো বইতে আরও আছে, আমি একটু নোট করছিলাম তো এই জন্য দিয়ে দিছি একসাথে। আচ্ছা, কি সমস্যা নির্দিষ্টকরণ। এই দেখো প্রথমটা দেখো, সমস্যা নির্দিষ্টকরণ, হ্যাঁ। প্রোগ্রামে ইনপুট এবং আউটপুট কী হবে তা নির্ধারণ করতে হবে। আচ্ছা, সমস্যা নির্দিষ্টকরণে মানে এগুলো তুমি রিডিং দিবা জাস্ট। সমস্যা বিশ্লেষণ, একাধিক সমাধান থাকলে বেশি উপযুক্ত সমাধান নির্বাচন করতে হবে। মানে একাধিক মানে একটার বেশি যদি উপযুক্ত সমাধান থাকে তাহলে তুমি তো মানে যেটা বেশি গ্রহণযোগ্য সেটাই নিবে, হ্যাঁ। আচ্ছা, এরপর হচ্ছে কি প্রোগ্রাম ডিজাইন, হ্যাঁ। আচ্ছা, প্রোগ্রাম ডিজাইনটা হবে হচ্ছে কি এটা একটু ইম্পর্টেন্ট, এটা আমি একটু স্টার্ট দিই, হ্যাঁ। প্রোগ্রাম ডিজাইনে দেখো অ্যালগোরিদম আছে, ফ্লোচার্ট আছে। অ্যালগোরিদম ফ্লোচার্টের মাধ্যমে প্রোগ্রামের পূর্ণাঙ্গ পরিকল্পনা করতে হবে, হ্যাঁ। অ্যালগোরিদম আছে, এখানে ফ্লোচার্ট আছে। তো এগুলো নিয়ে হচ্ছে আমরা অনেক কাজ হবে, আর পরে সি প্রোগ্রামিং, অ্যালগোরিদম, ফ্লোচার্ট এগুলো নিয়ে অনেক কাজ হবে, হ্যাঁ। এরপরে দেখবে আর কি। আচ্ছা আচ্ছা, এখানে দেখো হচ্ছে কি এর 4 নম্বর স্টেপটা হচ্ছে কি প্রোগ্রাম ডেভেলপমেন্ট এবং কোডিং, হ্যাঁ। একটু পড়তে পারো, এটা একটু স্টার্ট দিয়ে দিছিলাম এই যে তোমার এগুলোতে, মানে যে কতে আসতে পারে, হ্যাঁ। কতে আসতে পারে এটা কম্পিউটারের বোধগম্য ভাষায় প্রোগ্রাম রচনাকে বলা হচ্ছে কি কোডিং। আচ্ছা, এগুলো সহজ আছে আসলে, কেন যে কোডিং বলে বুঝি না। আচ্ছা, এরপরে দেখি কি প্রোগ্রাম বাস্তবায়ন, হ্যাঁ। তুমি একটা প্রোগ্রাম বাস্তবায়ন, আচ্ছা আমার কথা শোনো, মানে কম্পিউটার তো ভুল করে, হ্যাঁ। যেমন সে ধরো একটা প্রোগ্রাম তুমি দিছো, তো হয়তো এটার মানে ভুলও হতে পারে, সবসময় যে ঠিক হবে জিনিসটা তো এরকম না, ভুল হতে পারে। তো এই যে মানে ভুলে তো একটা সংশোধন করতে হবে, তো ভুলে যে সংশোধন সেটাকে বলা হয় কি ডিবাগ। ভুলের যে সংশোধন সেটাকে বলা হয় কি ডিবাগ। যেমন এখানে লেখছি দেখো কি প্রোগ্রাম তৈরির পরে টেস্টিং করতে হয়, হ্যাঁ। প্রোগ্রাম তৈরির পরে প্রোগ্রামটা হচ্ছে টেস্টিং করতে হয়। প্রোগ্রামে ভুল থাকলে তার ডিবাগের মাধ্যমে হচ্ছে কি দেখো ডিবাগের মাধ্যমে তার ভুলের সংশোধন করতে হয়। আচ্ছা, আরেকটা জিনিস লিখি, সেটা হচ্ছে তোমার মানে বাগটা হচ্ছে প্রোগ্রামের ভুল, হ্যাঁ। এটা লিখে দিছি, প্রোগ্রামের ভুল। বাগটা হচ্ছে প্রোগ্রামের ভুল, আর ডিবাগটা হচ্ছে কি ভুলের সংশোধন। আচ্ছা, এরপর হচ্ছে কি 6 হচ্ছে কি প্রোগ্রাম ডকুমেন্টেশন, আর 7 হচ্ছে প্রোগ্রাম রক্ষণাবেক্ষণ, এগুলো একটু পড়ো। আচ্ছা, এরপর হচ্ছে দেখো অ্যালগোরিদম, হ্যাঁ। আচ্ছা, অ্যালগোরিদম তো জানোই কি, এটা আবার অ্যালজেব্রা না, বীজগণিত না। আচ্ছা, অ্যালগোরিদমটা দেখো, কোনো সমস্যার সমাধানের জন্য যুক্তিসম্মত এবং পর্যায়ক্রমিক ধারা বর্ণনাকে বলা হয় কি অ্যালগোরিদম। মানে কোনো একটা সমস্যা, কোনো একটা প্রবলেম সলভের জন্য হচ্ছে কি যুক্তিসম্মত এবং পর্যায়ক্রমিক ধারা, মানে এটা হচ্ছে তোমার স্টেপ বাই স্টেপ যাবে, পর্যায়ক্রমিক ধারা মানে একবার স্টেপ বাই স্টেপ যাবে, সো সেটা হচ্ছে কি তোমার অ্যালগোরিদম। আরেকবার রিডিং করি দেখো, অ্যালগোরিদম কোনো সমস্যার সমাধানের জন্য যুক্তিসম্মত এবং পর্যায়ক্রমিক ধারা বর্ণনাকে বলা হচ্ছে কি অ্যালগোরিদম। আচ্ছা, এটা মানে স্টেপ বাই স্টেপ যাবে, এটা মাথায় রেখো কিন্তু, দেখাবো একটু পরে।
আচ্ছা, এরপর হচ্ছে কি ফ্লোচার্ট। ফ্লোচার্টটা হচ্ছে তোমার, ফ্লোচার্ট তো তোমরা মানে একটু আইডিয়া আছে। এই যে ফ্লোচার্ট সম্পর্কে তো আমার মনে হয় একটু আইডিয়া আছে। যেমন যে তোমার যে গ্রাফ চার্ট তো পড়ছো ইংলিশে, গ্রাফ চার্ট আছে, এরপর কি আছে, ফ্লো চার্ট, এগুলো আছে একটু যে বক্স বৃত্তের মতো মনে দেখায়, হ্যাঁ। এটা হচ্ছে এরকমই মানে চিত্র আর কি। ফ্লো চার্টটা হচ্ছে মেনলি কি চিত্র। তো মানে একবারে সহজ ভাষা যদি আমি বলি, মানে অ্যালগোরিদম দেখছো, অ্যালগোরিদমের যে একটা চিত্রিত রূপ আছে ওইটা হচ্ছে কি ফ্লো চার্ট। অ্যালগোরিদমের যে একটা চিত্রিত রূপ আছে ওইটা হচ্ছে কি ফ্লো চার্ট। আচ্ছা, তারপর এখানে দেখো, যে চিত্রের মাধ্যমে কোনো সিস্টেম বা প্রোগ্রাম কীভাবে কাজ করে তার গতিধারা নির্ধারণ করা হয় তাকে বলা হচ্ছে কি ফ্লো চার্ট। ওকে, যে চিত্রের মাধ্যমে কোনো সিস্টেম বা প্রোগ্রাম কীভাবে কাজ করে তার গতিধারা নির্ধারণ করা হয় তাকে বলা হয় কি ফ্লো চার্ট। ওকে, আচ্ছা আমি এখানে আবার দেখো লিখে দিছি, এই যে অ্যালগোরিদমের চিত্রিত রূপটা হচ্ছে কি ফ্লো চার্ট। এমসিকিউতে আসলে আমাদের ইয়েতে একবার কোনটা বোর্ড কোশ্চনে, অ্যালগোরিদমের চিত্রিত রূপ হচ্ছে কি ফ্লো চার্ট। আচ্ছা তুমি দেখো, হ্যাঁ আমি স্টার্ট করে দিচ্ছি যেগুলো ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা এরপরে দেখো কি, আচ্ছা ফ্লোচার্টে আসি। ফ্লোচার্টের মানে তো বলছি ফ্লোচার্টটা হচ্ছে একটা চিত্রিত রূপ। তো এখানে হচ্ছে মানে তোমার চিত্রগুলো আছে, চিত্র থাকবে। আচ্ছা, ফ্লোচার্টে ব্যবহৃত প্রতীক বা চিহ্নসমূহ, হ্যাঁ ফ্লোচার্টে ব্যবহৃত প্রতীক বা চিহ্নসমূহ। আচ্ছা, এটা দেখো একটা মানে চ্যাপ্টার আর কি, চ্যাপ্টার 0, আমাদের পৃথিবীটার মতো অনেকটা, অতটা অনেকবার বেশি চ্যাপ্টার, হ্যাঁ। এটা হচ্ছে কি তোমার স্টার্ট বা ইন্ড, শেষ শুরু। তুমি একটা প্রোগ্রাম শেষ শুরু করতে গেলে হচ্ছে কি তুমি এই জিনিসটা হচ্ছে ইউজ করবা। আচ্ছা, এরপর হচ্ছে কি তোমার মানে এটা হচ্ছে একটা মানে সামান্তরিকের মতো, এটা হচ্ছে ইনপুট আউটপুট যখন নিবা তখন হচ্ছে এটা ইউজ করবে আর কি। তো এটা হচ্ছে কি স্ক্যান, ইনপুট তো জানো কি, ইনপুটটা হচ্ছে কি স্ক্যানএফ, আউটপুটটা হচ্ছে কি প্রিন্টএফ। যেমন হচ্ছে আমি তোমার দেখেছি, ভুলে গেছো দেখো, এই যে ইনপুটটা হচ্ছে কি স্ক্যানএফ, আউটপুট হচ্ছে কি প্রিন্টএফ। মাথা রাখবে, হ্যাঁ। আচ্ছা, আবার এখানে আসি, এই যে স্টার্ট তো বললামই, এই যে গোলার মতো একটা স্টার্ট ইন্ট। আচ্ছা, এরপর হচ্ছে কি এই যে সামান্তরিকটা হচ্ছে কি ইনপুট আউটপুট স্ক্যানএফ প্রিন্টএফ, এগুলো মাথা রাখতে হবে কিন্তু, হ্যাঁ। আর যে চতুর্ভুজ যেটা সেটা হচ্ছে একটা প্রসেস তো দেখাচ্ছি। আচ্ছা, প্রসেস, হ্যাঁ। আচ্ছা, আর এটা হচ্ছে, এটা কীরকম, এটা হচ্ছে চার কোণা কিন্তু, এই যে দেখো এটা হচ্ছে চার কোণা, হ্যাঁ। এই যে চার কোণা যে জিনিসটা সেটা হচ্ছে কি ডিসিশন কন্ডিশন, শর্ত আর কি। আর এটাকে বলা হচ্ছে কি রিলেশনাল অপারেটর। এটা এমসিকিউতে আসে কিন্তু, এই যে লিখে দিচ্ছি এমসিকিউতে এটা আসে রিলেশনাল অপারেটর কোনটা, এই যে এটা। আচ্ছা, আর এটা হচ্ছে কি দেখো এই যে ডিরেকশনগুলো আছে এরর মতো আর কি। আচ্ছা, আর যখন হচ্ছে সবগুলো হচ্ছে কানেকশন হবে, মানে একসাথে হচ্ছে একই পয়েন্টে জোড়া লাগবে, তখন সেটা হচ্ছে কি জিরো। মানে যখন হচ্ছে অ্যারোগুলো মানে একসাথে হচ্ছে কানেকশন লাগবে, এটা দেখাবো আমি, এটা আরও পরে আসবে, তখন সেক্ষেত্রে হচ্ছে জিরো হবে। তো এগুলো তো মনে বুঝছো, হ্যাঁ। এগুলো করাবো আমি, দাঁড়াও একটু একটু ম্যাথ করালে দেখবা। দেখো, স্টার্ট ইন্ড হচ্ছে কি জিরো, আর এই যে সামান্তরিক যেটা সেটা হচ্ছে কি ইনপুট আউটপুট। ইনপুট হচ্ছে স্ক্যানএফ, আউটপুট হচ্ছে কি প্রিন্টএফ, শেষ। আর চতুর্ভুজ যেটা সেটা হচ্ছে কি প্রসেস। আর এই যে চারকোনা এটার নাম তো কি আমি জানি না, এটা হচ্ছে কি ডিসিশন কন্ডিশন, শর্ত, হ্যাঁ। মানে ডিসিশন কন্ডিশন মানে কি শর্ত যখন থাকবে তখন হচ্ছে তোমরা এটা ইউজ করবো আর কি। আচ্ছা, মানে শর্ত মানে তো এটা হবে এটা হবে না, কিংবা এটাও হতে পারে এটা হবে না কেন, এরকম মানে শর্ত থাকে, হ্যাঁ। শর্ত থাকলে হচ্ছে আমরা এটা ইউজ করবো। আচ্ছা, এটাকে বলা হচ্ছে কি রিলেশনাল অপারেটর। এই যে এটার একটা পিকও দিয়ে দিছি, এটা আর কি। আচ্ছা, আর এগুলো হচ্ছে কি অ্যারো, ডিরেকশন। আর জিরো হচ্ছে কি কানেকশন, তো বুঝছি অ্যারোগুলো যখন একসাথে হবে তখন এটাকে বলা হচ্ছে কানেকশন। আচ্ছা, এরপরে আবার, আচ্ছা এটা আবার মনে হয় দুইবার চলে এসছে, ইনপুট প্রসেস আউটপুট। এটা আগে দেখাইছি আমি তোমার, এই যে দেখো, ওই এই যে দেখছো এটা দেখাইছি কিন্তু, এটা তারপর আবার চলে আসছে দেখো, এই যে ইনপুট প্রসেস আউটপুট। ইনপুট হচ্ছে স্ক্যানএফ, বারবার বলতেছি এটা কিন্তু লাগবে। ইনপুট হচ্ছে কি স্ক্যানএফ, প্রসেস তো প্রসেসই, আউটপুট হচ্ছে কি প্রিন্টএফ, হ্যাঁ। আর আচ্ছা, এগুলো একটু পরে বলতেছি, এই যে পার্সেন্টিভ, এটা আগে মনে একবার বলছিলাম, হ্যাঁ। আচ্ছা, এটা লাগবে। আচ্ছা, একটু দেখো, প্রোগ্রামের গঠনের দিকে প্রোগ্রামের সংগঠন বলা হয়, এটা আগে বলা হয়েছে। প্রোগ্রামের গঠনের 3টে অংশ আগে বলা হয়েছে। আচ্ছা, একটু দেখো, প্রিন্টএফ হলো প্রিন্ট ফাংশন, বুঝো কিন্তু প্রিন্টএফটা হচ্ছে কি প্রিন্ট ফাংশন, এর সাহায্যে আউটপুট দেখা যায়। মানে তুমি প্রিন্টএফের মধ্যে হচ্ছে যেটা লিখবা, আমি আবার রিপিট করতেছি, প্রিন্টএফের মধ্যে তুমি যেটা লিখবা সেটা হচ্ছে তুমি আউটপুটে কিন্তু দেখবা। প্রিন্টএফের সাহায্যে, প্রিন্টএফ হচ্ছে প্রিন্ট ফাংশন, এর সাহায্যে আউটপুট দেখা যায়। মানে প্রিন্টএফের মধ্যে তুমি যেটা লিখবে এটা কিন্তু তুমি আউটপুটে দেখবে, এটা মনে রাখো। আচ্ছা, আর কী লেখছে এখানে, প্রিন্ট এফ লিখতে মনে নেই মনে হয়। আচ্ছা, প্রিন্ট এফ এর সেকেন্ড কোটেশন দেখো, হ্যাঁ। প্রিন্ট এফের সেকেন্ড কোটেশন এর মাঝে যা লেখা আউটপুটে তা সরাসরি দেখতে পাবো, এই যে সেম বলছি। আর সেকেন্ড কোটেশন মানে হচ্ছে দ্বিতীয় বন্ধনী, হ্যাঁ। দ্বিতীয় বন্ধনী তো এই যে দেখো লিখতেছি, এই যে এটা হচ্ছে দ্বিতীয় বন্ধনী।
এটা হচ্ছে দ্বিতীয় বন্ধনী, এই দ্বিতীয় বন্ধনীর মধ্যে হচ্ছে তুমি মানে প্রিন্ট এফটা হচ্ছে লিখতে হবে আর কি। আর যেটা লিখবো ওটা তো বলছি আউটপুটে দেখা যাবে। আচ্ছা, এরপরে আসো, দেখো কি কোনো লেখা আউটপুটে দেখার জন্য সি প্রোগ্রামিং, কোনো লেখা আউটপুটে দেখার জন্য সি প্রোগ্রামিং হচ্ছে কি স্টুডিও ডট এস, মানে আমরা এটা ইউজ করবো। এই দেখো এই যে স্টুডিও ডট এস আমরা এটা ইউজ করবো। তো এটার আবার মানে ইয়ে আছে, এগুলো পুরো সমস্যা নেই, জানার জন্য করতে হবে। এই যে দশমী পরে যেটা আছে এটা হচ্ছে কি এস হেডার ফাইল, এরপর হচ্ছে কি ও যেটা আউটপুট ইনপুট স্ট্যান্ডার্ড, এগুলো একটু পড়ে নেবে মানে জানার জন্য আর কি। কিন্তু এটা লাগবে যে স্টুডিও ডট এস যেটা, সেটা আমরা ইউজ করবো আর কি। দেখো আবার বলতেছি, কোনো লেখা, দেখো এই যে এটা কোনো লেখা আউটপুটে দেখার জন্য সি প্রোগ্রামিংটা হচ্ছে কি স্টুডিও ডট এইচ। আচ্ছা, যতটুকু পরিস্থিতি তুমি বুঝছো, এই যে অ্যালগোরিদম। আচ্ছা, এরপর পেজে যাই। আচ্ছা, এটা হচ্ছে কি চার্ট। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে একটা এই যে সি প্রোগ্রামিং যেটা, আচ্ছা এটা আমি একটু করাবো, দাঁড়াও। আমি মানে এটা না, মানে এটার মতোই আমি একটু অন্যভাবে করাই, তাহলে বুঝবা। আচ্ছা দেখো, আমি ওই যে খাতাটা চেঞ্জ করছি আর কি, যে ওটাতে তো আগে থেকে করা ছিল, তো করলে হচ্ছে তুমি বুঝতে না। তো এখন দেখো, আমি ধরো হচ্ছে বাংলাদেশ, হ্যাঁ, এটার হচ্ছে আমি প্রোগ্রাম বানাবো, সি প্রোগ্রামিংয়ে হচ্ছে এটা আমি কনভার্ট করবো এটা বাংলাদেশ এটারে। হুম। তো এটা কনভার্ট করলে জিনিসটা হবে কীরকম দেখো, প্রথমে তুমি ইয়ে দিতে হবে, এটা মানে যেগুলো ম্যান্ডেটরি আমি ওগুলো আগে দেখাইতেছি। দেখো এটা কিন্তু পরীক্ষাতে আসবে না, এটা জাস্ট হচ্ছে তোমার বোঝার জন্য, মানে জিনিসটা হচ্ছে কত সহজ তুমি তো বুঝতেছো না। এই যে দেখো প্রথমে লিখবে হচ্ছে ইনক্লুড স্টুডিও ডট এইচ। এই যে দেখো, এখন তুমি বলতে পারো যে ভাই এই যে এটা করতে গিয়ে আনছেন, অবশ্যই তোমাকে একটা প্রোগ্রাম বানাতে হলে হ্যাশট্যাগ ইনক্লুড তো রাখতেই হবে। আর স্টুডিও ডট এইচ তো আমি আগে বলছি যে আমরা এটা ইউজ করবোই। এই যে দেখো, আমি এটা আগে তোমার বলছি যে কোনো লেখা আউটপুটে দেখার জন্য সি প্রোগ্রামিংটা হচ্ছে কি, মানে তুমি বাংলাদেশে তুমি আউটপুটে দেখতে চাও, তো এটার জন্য আমি সি প্রোগ্রামিং তোমার ইউজ করতে হবে কোনটা, স্টুডিও ডট এইচ, এটা আমরা ইউজ করবো, আগে বলছি। হ্যাঁ। আচ্ছা, তো প্রথমে লিখছি হচ্ছে কি ইনক্লুড স্টুডিও ডট এস। আচ্ছা, এরপর হচ্ছে আমরা আসি যে মেন লিখবো। এরপর হচ্ছে যে আমি যে তোমার বলছিলাম যে প্রিন্ট এফ, এরপর আর হচ্ছে কি যে প্রিন্ট এফই। আচ্ছা, প্রিন্ট এফ, এই যে প্রিন্ট এফের মধ্যে আমরা যেটা লিখবো সেটা কিন্তু আমরা আউটপুটে দেখতে পাবো। এবং প্রিন্ট এফের মধ্যে এখন আমরা লিখবো হচ্ছে কি বাংলাদেশ। আচ্ছা, বাংলাদেশ লিখছি, এরপর হচ্ছে এটা ক্লোজ করে দিব, শেষ। আমার প্রোগ্রামিং শেষ। এই যে বাংলাদেশ, আমি এখন যদি প্রিন্ট এফে যেটা লিখবো, এখন আমরা এটা কম্পিউটার হচ্ছে দেখতে পারবো আর কি। যেমন তুমি যে প্রোগ্রামিংটা যে কম্পিউটারে দিবা, তোমার ল্যাপটপ থাকলে ল্যাপটপে দিয়ে দেখো, তখন বাংলাদেশ লিখলে মানে এটা উঠবে আর কি। আচ্ছা, আবার রিপিট করি, দেখো হ্যাশট্যাগ ইনক্লুড স্টুডিও ডট এস, তো বললাম এটা কেন ইউজ করছি, এটা মানে সি আউটপুট দেখতে চাইলে এটা সি প্রোগ্রাম হিসেবে এটা ইউজ করা লাগবে স্টুডিও ডট এস। এরপরে মেন এটা দিতে হবে। আচ্ছা, এরপর হচ্ছে এই যে সেকেন্ড কোটেশনের কথা আমি তোমার বলছিলাম, মনে আছে? এই যে দেখো লিখছি, এই যে প্রিন্ট এফ হলো প্রিন্ট ফাংশন, এর সাহায্যে আউটপুট দেখা যায়। এই যে প্রিন্ট এফের সাহায্যে বলছি আউটপুটটা দেখবা, আর প্রিন্ট এফ সেকেন্ড কোটেশনের মাঝে লিখতে হয়, মানে প্রিন্ট এফটা কিন্তু তোমার সেকেন্ড কোটেশনের মধ্যে হচ্ছে লিখতে হয়, এবং আউটপুটে এটা হচ্ছে দেখবো আর কি, বুঝতেছ? তো আবার দেখো, সেই প্রোগ্রামিং এটা হচ্ছে কি হ্যাশট্যাগ ইনক্লুড স্টুডিও ডট এইচ মেইন, এরপর হচ্ছে কি সেকেন্ড কোর্সের মধ্যে লিখছি প্রিন্ট এফ বাংলাদেশ, শেষ। আচ্ছা, এখন এটা হচ্ছে আমরা অ্যালগোরিদম করবো। হ্যাঁ, অ্যালগোরিদমটা তো আমি তোমার আগে বলছি কি স্টেপ বাই স্টেপ, মানে এটা ধারা হচ্ছে একটা ফলো করবে আর কি। যেমন আমরা প্রথমে স্টেপ লিখি, স্টেপ ওয়ান কি, প্রোগ্রাম তো প্রথমে স্টার্ট করতে হবে, স্টার্ট মানে এটা একবার সব প্রোগ্রামে থাকবে। এরপর আর কি স্টেপ টুতে আমি কী করছি দেখো, এগুলো তো থাকবেই। এই যে প্রিন্ট এফে আসছি আমি, হ্যাঁ, প্রিন্ট কী লিখছি, প্রিন্ট এফ বাংলাদেশ আর কি, এটা আর কি জায়গা কম, বুঝছো? প্রিন্ট এফ বাংলাদেশ। আচ্ছা, প্রিন্ট এফ বাংলাদেশ। আর স্টেপ থ্রি হচ্ছে কি, স্টেপ থ্রি দেখো ইন্ট, আর কিছু নাই, ইন্ট, শেষ। এটা হচ্ছে কি তোমার স্টেপ থ্রি। আচ্ছা, এবার আমরা সেটি ফ্লো চার্টে, আমি তোমার আগে থেকে বলছি যে এই যে অ্যালগোরিদমের যে একটা চিত্রিত রূপ আছে, হ্যাঁ, চিত্রিত যে একটা রূপ আছে, ওটা হচ্ছে তোমার ফ্লো চার্ট। হ্যাঁ, তো এটা হচ্ছে দেখো, প্রথমে লিখবে হচ্ছে আমরা কি স্টার্ট দিয়ে হচ্ছে গোল্লা দিলাম, এখন বললেন যে ভাই গোল্লা গেল দিলেন। এই যে দেখো, আমি তোমার বলছিলাম এই যে ফ্লো চার্টে ব্যবহৃত প্রতীক বা চিহ্ন সমূহ, এই যে দেখো স্টার্ট বা ইন্ডের ক্ষেত্রে হচ্ছে কি গোল্লা। আচ্ছা, এরপরে দিবা নিচের দিকে, এরপর হচ্ছে কি আমরা কিসে আসছি, প্রিন্ট এফে। আচ্ছা, লিখলাম প্রিন্ট এফ, কোনটা লিখলাম, বাংলা, মানে লিখছি আর কি, আমি বাংলাদেশ ভুল হয়েছে, এটা একটু ইয়ে করো, জায়গা কম তো। আচ্ছা, এরপরে দেখো আমি একটু ওই যে সামন্তরিকের মতো এটা দিছি, এই যে কেন দিছি, এই যে দেখো
এই যে দেখছো ইনপুট আউটপুট মানে যে স্ক্যানএফ প্রিন্টএফের ক্ষেত্রে কিন্তু এই সামুদ্রিক আসবে। আচ্ছা, এরপরে শেষ হচ্ছে কি তোমার ইন্ডি শেষ হবে, ইন্ট। এই যে ইন্টে আবার হচ্ছে গোল্লা দেবে। ইন্টে কেন গোল্লা দিছি, এই যে স্টার্ট ইন্টে বলছে গোল্লা দিব, গোল্লা দিছি, শেষ। দেখছো কত সহজ, যে বাংলাদেশ মানে এটা সি প্রোগ্রামিং কত সহজ শেষ করে ফেলছি। সি প্রোগ্রামিংটা তো বুঝেছি অনেকবার। এরপরে দেখো অ্যালগোরিদম তো বলছি যে এটা মানে স্টেপ বাই স্টেপ যাবে। স্টেপ ওয়ানটা যেমন হচ্ছে কি স্টার্টে তো হবেই। এরপর স্টেপ টু হচ্ছে কি তোমার এগুলো তো ম্যান্ডেটারি, এগুলো লাগবে না। প্রিন্টএফ দেখো, প্রিন্টএফ বাংলাদেশ এটা আসছে। আর স্টেপ থ্রিতে হচ্ছে কি শেষ হয়ে গেছে ইন্ট। ওকে, আর ফ্লোচার্টটা বলছি অ্যালগোরিদমের চিত্রের উপরে হচ্ছে ফ্লোচার্ট। প্রথম হচ্ছে কি স্টার্ট আসছে, স্টার্টটা কেন দিলাম, গোলা দিলাম, এটা বলে দিছি যে স্টার্ট ইন্ডের ক্ষেত্রে হচ্ছে কি এরকম মানে চ্যাপ্টা হবে আর কি। আর স্ক্যানএফের ক্ষেত্রে এরকম মানে একটা সামন্তরিকের মতো হবে। তো এটা লিখছি। আর এরপরটা হচ্ছে ইন্টু বসি, স্টার্ট ইন্টুর ক্ষেত্রে এরকম করলে হবে। ওকে, আচ্ছা, এই আরেকটা ম্যাথ করি। যেমন ধরো সেটা হচ্ছে কী লিখলাম, এটা মাহি, হ্যাঁ। আচ্ছা, এটা করি। দেখো এটার ক্ষেত্রে হচ্ছে দেখো ইনক্লুড, আমি একটু ফাস্ট করবো এটা, ইনক্লুড স্টুডিও, এই যে সেম টু সেম দেখো studio.h, হ্যাঁ। এরপর হচ্ছে কি মেইন আসবে, তুমি বুঝছো আমি জানি। এরপরে কি এই যে সেকেন্ড কোটেশনের মধ্যে লিখতে হবে প্রিন্টএফ। দেখো প্রিন্টএফ, এবার হচ্ছে এটা কী লিখবো এখানে, দেখা যায় প্রিন্টএফ। দেখো যে তো আমি বলে দিছি যে মাহি আসবে এখানে, আর দিলাম, শেষ, অফ। আচ্ছা, স্টেপ ওয়ান দেখো অ্যালগোরিদমের ক্ষেত্রে স্টার্ট হবে। আর স্টেপ টুতে কী আসবে, প্রিন্টএফ কি আসবে, প্রিন্টএফ মাহি। ওকে, আর স্টেপ থ্রিতে হচ্ছে কি ইন্ট। আচ্ছা, আর ফ্লো চার্টে আবার আসো, এই যে স্টার্ট হবে গোল্লা। আচ্ছা, এটা হচ্ছে হবে কি এই যে আগে লিখবে, আগে বক্স করে না, প্রিন্টএফ মাহি। আচ্ছা, এরপর হচ্ছে কি যে এটা আসবে, এরপর হচ্ছে কি ইন্ট তো বুঝবে গোল্লা। ওকে, শেষ, এই যে লিখলাম পেজ। আচ্ছা, এরপর হচ্ছে দেখো এই যে মানে যে পেজে আমরা হচ্ছে গেছিলাম আর কি, চার্টের যে পেজটাতে, এই মানে এই যে আমি যেটা হচ্ছে করাইছি এইগুলো হচ্ছে আসছে। আচ্ছা, এখানে দেখো একটা জিনিস, এই যে ইনক্লুড স্টুডিও মেন লিখছে। আচ্ছা, এখানে মানে যে মেনের পর হচ্ছে ব্র্যাকেটটা দিচ্ছে আর কি, এটা দিয়ে মানে একটু অসৌন্দর্য দেখা যায়। একটু সুন্দরের জন্য হচ্ছে কি মেনের নিচে হচ্ছে নিয়ে আসছি। এটা হচ্ছে তুমি একটু খেয়াল করো, আমি বলবো তোমাকে, সমস্যা নেই, পরে আবার বলবো। আচ্ছা, আর এটা হচ্ছে কি HNY24 দিয়ে করছে, এই যে সেম টু সেম দেখো একবার সব কিছুই সেম। আচ্ছা, একটু রিডিং করতে হবে, একটা জিনিস তোমার জানতে হবে, যেটা আমি একটু আগে ইউজ করি নেই। দেখো প্রিন্টএফ হলো প্রিন্ট ফাংশন, এর সাহায্যে হচ্ছে আউটপুট দেখা যাবে, এটা আগে বলা হয়েছে, স্টারও করে দিছি। আচ্ছা, একটা জিনিস দেখো, এটা একটু ইম্পর্টেন্ট আছে, বাংলায় কোনো বাক্য শেষ হলে দাঁড় দিতে হয়, এই যে আমরা দাঁড়িয়ে দিই না। আচ্ছা, ইংরেজিতে কোনো বাক্য সমাপ্ত হলে ফুল স্টপ দিতে হয়। আর সি প্রোগ্রামিংয়ে কোনো বাক্য সমাপ্ত হলে আমরা কী ইউজ করি, সেমিকোলন, এটা মাথা রাখবা। সি প্রোগ্রামিংয়ে কোনো বাক্য সমাপ্ত হলে আমরা কী ইউজ করি, সেটা হচ্ছে কি সেমিকোলন। যেমন দেখো এই যে আমি কিন্তু এটা ইউজ করিনি, এই যে সি প্রোগ্রামিং এ কোনো বাক্য যেমন প্রিন্টএফের পর একটা বাক্য শেষ হয়েছে, সো আমরা এখানে কি সেমিকোলন ইউজ করব। এই যে দেখো আবার এই যে এখানে জায়গাও নেই, এই যে প্রিন্টএফ বাংলাদেশ, এখানে হচ্ছে আমরা কি যে দেখো এই যে সেমিকোলনটা ইউজ করছি, হ্যাঁ। এটা মাথা রেখে, এটা না লিখলে হয় না। আচ্ছা, আর সি প্রোগ্রামিং যে ভাষাটা আছে, এই ল্যাঙ্গুয়েজটা আছে, এটা খুবই কেস সেন্সিটিভ, হ্যাঁ। মানে এখানে সামান্য একটু ভুলের কারণে দেখবো তোমার প্রোগ্রামটা হইতেছে না, খুবই কেস সেন্সিটিভ। আর এটা হচ্ছে যেমন দুই প্রকার দেখো, একটা হচ্ছে কি লোয়ার কেস আর একটা হচ্ছে আপার কেস। লোয়ার কেসগুলো তো জানোই, ছোটো হাতের অক্ষর ABCD, যে ছোটো হাতের। আর আপার কেসটা হচ্ছে কি ABCD। আর সি প্রোগ্রামিং যে ভাষাটা আছে সেটা দেখো আমরা কি লোয়ার কেসটা ইউজ করবো, এটা সবসময় মাথা রাখবা, বুঝছো। এটা লোয়ার কেসটা হচ্ছে আমরা ইউজ করবো। যেমন দেখো আমি এখানে যে সি প্রোগ্রামিং যেগুলো করছি, এখানে দেখছো কোথাও দেখতে পারবা যে আমি মানে বড় হাতের অক্ষর দিছি। এই যে দেখো আয় তো তুমি শুরুতে বড় দেওয়ার কথা, আমি কি বড় দিছি, এখানে সব কিছু একবারে ছোটো হাতের অক্ষর। শুধু যে প্রিন্টএফের মধ্যে, কারণ এটা তো আমরা আউটপুটে দেখবো, শুধু এই যে এই ক্ষেত্রে হচ্ছে কি এটা মানে বড় হাতের বেশি, আর না হলে সব কিছু হচ্ছে ছোটো হাতের। দেখো, আর অ্যালগোরিদম আর ফ্লো চার্টে কোনো সমস্যা নাই, এটা হচ্ছে মানে মানুষের জন্য, এটা মানুষে বুঝবে আর কি। সো এটার জন্য তুমি মানে বাংলা লেখো, ইংরেজি লেখো, তোমার যেমনি হচ্ছে তোমার মানে স্যারকে তুমি কনভিন্স করতে পারো, ওইভাবে লিখবে। এটা আমি মানে যেটা একবার সহজ প্রসেস, ওটা হচ্ছে আমি তোমার দেখাইলাম আর কি। আচ্ছা, আর এটা তো বলছি মনে হয়, হ্যাঁ। সেমিকোলন, কেস সেন্সিটিভ, লোয়ার কেসটা হচ্ছে তোমার মানে সি প্রোগ্রামিং ইউজ করা হয়, এই যে আমি লিখে দিচ্ছি দেখো। আচ্ছা, তারপর পেজ আছে। আচ্ছা, এবারে আসো। আচ্ছা,
আর এখানে দেখো, এখানে আবার লেখা আছে সি প্রোগ্রামিং এ কিওয়ার্ড ফাংশন প্রভৃতি লেখার সময় বাধ্যতামূলক লোয়ার কেস মানে ছোটো হাতের অক্ষরগুলো হচ্ছে ব্যবহার করতে হবে। আচ্ছা, আর এখানে হচ্ছে আরেকটা ওই যে ইয়ে দেওয়া আছে, এটা তুমি স্ক্রিনশট নিতে পারো, এটা করতে পারো, এটা হচ্ছে মা বাবা, এটাতে হচ্ছে দেওয়া আছে আর কি। আচ্ছা, এগুলো একটু পড়তে হবে। দেখো, ভেরিয়েবল বা চলক মানে চলকের ইংরেজি নামটা হচ্ছে কি ভেরিয়েবল। হ্যাঁ, ভেরিয়েবল বা চলকের নামকরণের নিয়ম। আচ্ছা, নিয়ম প্রসেসটা দেখো। দেখো, ভেরিয়েবল বা চলকের নামের প্রথম অক্ষর লোয়ার কেস বা আপার কেস হতে পারে। যেমন তুমি এরা ছোটো হাতেরও হতে পারে, শুরুতে বড় হাতেরও হতে পারে। দেখো, এখানে দেওয়া আছে, এগুলো তুমি নিজে নিজে পড়লেই বুঝবা, এটাও নিজে নিজে পড়লে বুঝবা। এই যে এইটাতে আসলে এটা একটু ইম্পর্টেন্ট আছে। দেখো, চলকের নামের কখনোই সংখ্যা হবে না। দেখো মানে যেমন হচ্ছে, যেমন এখানে কখনো হচ্ছে কি বি 5 কখনো বির আগে বসতে পারে না, এর জন্য ক্রস। যেমন তোমার এই যে 6 এর আগে কখনো হচ্ছে কি 6 বসতে পারে না, ক্রস। কিন্তু তোমার জিনিসটা হবে কি A6 A2, এগুলো হচ্ছে কারেক্ট, এগুলো কারেক্ট, কিন্তু এটা হচ্ছে কি ফলস, এটাও ফলস, এটা হবে না। আচ্ছা, এবারে দেখো, একই নামে একই প্রোগ্রামে একাধিক চলক থাকবে না। একই নামে একই প্রোগ্রামে কখনো হচ্ছে কি একাধিক চলক থাকবে না। ওকে, সি প্রোগ্রামিং ভাষায় আর এরপরে দেখো, সি প্রোগ্রামিং ভাষাটা হচ্ছে অনেক কেস সেন্সিটিভ। যেমন হচ্ছে তোমার এবি, এখানে দেখো ছোটো হাতের দুইটা এবি, একটা হচ্ছে ছোটো হাতের এ, বড় হাতের বি, বড় হাতের এ, ছোটো হাতের বি, বড় হাতের এ, ছোটো হাতের বড় হাতের এ, বড় হাতের বি, এগুলো সবগুলো হচ্ছে কি ভিন্ন অর্থ প্রকাশ করে। এখানে দেখো আমি লিখে দিয়েছি ভিন্ন, মানে একটা ডিফারেন্ট অর্থ প্রকাশ করে, বুঝছো? এটা কিন্তু খুবই কেস সেন্সিটিভ। আচ্ছা, তো মনে হয়, আচ্ছা, এটা একটু অনুধাবন প্রশ্ন, এটা কিন্তু খতে আসবে তোমার, বুঝছো? এই যে দেখো, আমি এটা ইয়ে দিছি, খ খতে আসবে এটা। 2ab ab মাইনাস সি কেন গ্রহণযোগ্য চলক নয়? এটা একটু পড়ে নিয়ে তুমি নিজে নিজে, হ্যাঁ, নিজে নিজে পড়লে বুঝবে। আচ্ছা, এরপরে আসি কি সি প্রোগ্রামিং। এই যে দেখো, সি প্রোগ্রামিং ভাষার ডেটা টাইপ সমূহ। সি প্রোগ্রামিং ভাষার ডেটা টাইপ সমূহ। ওকে, আচ্ছা, সি প্রোগ্রামিং ভাষার ডেটা টাইপ সমূহ এগুলো দেখো। আচ্ছা, ডেটার ধারণগুলো হচ্ছে কি, দেখো, পূর্ণ সংখ্যা, ভগ্নাংশ, অক্ষর, পূর্ণ সংখ্যা, ভগ্নাংশ, অক্ষর। আর অনেকগুলো আছে, কিন্তু মানে এইচএসসি লেভেলের জন্য মানে এগুলো হচ্ছে বেশি ইম্পর্টেন্ট, এগুলো থেকে আসে, এগুলো বাইরে আসবে না। পূর্ণ সংখ্যা, ভগ্নাংশ এবং অক্ষর। হ্যাঁ, দেখো কিওয়ার্ডটা দেখো, পূর্ণ সংখ্যা, আমি আগেই বলছি যে দেখো, পূর্ণ সংখ্যার ইংরেজি নামটা হচ্ছে কি ইন্টিজার। ইন্টিজারের প্রথম তিনটা অক্ষর নিয়েছে এখানে আইএনটি। আচ্ছা, ভগ্নাংশ ইংরেজি নামটা হচ্ছে কি ফ্লট, এখানে ফ্লট পুরোটাই নিচে। আর ডাবল একটু পরে আসতেছি, এটাতে একটু পরে আসতেছি দাঁড়া। আচ্ছা, এরপর হচ্ছে কি অক্ষর ইংরেজি হচ্ছে কি ক্যারেক্টার। সো এখানে হচ্ছে কি CHAR নিচে, এই আর কি। আচ্ছা, এরপর হচ্ছে কি দেখো, স্ক্যানএফ প্রিন্টএফের যে একটা ফরম্যাট আছে, ফরম্যাটটা হচ্ছে দেখো। আচ্ছা, প্রথমে দেখো, এটা হচ্ছে কি পূর্ণ সংখ্যা, দেখা যায়। আচ্ছা, প্রথমে দেখো স্ক্যানএফ প্রিন্টএফ, এর মানে যে একটা ফরম্যাট আছে, ফরম্যাটটা দেখো। এই যে পূর্ণ সংখ্যা ইন্টিজার, এটার ক্ষেত্রে হচ্ছে কি পার্সেন্ট ডি হবে। এই যে দেখো, আমি তোমার আগে বলছিলাম পার্সেন্ট ডি মানে হচ্ছে কি ডেসিমাল। পার্সেন্ট ডি মানে হচ্ছে ডেসিমাল। এই যে দেখো, আগে কখন বলছিলাম, এই যে দেখো, এই যে দেখো, এই যে দেখো, পার্সেন্ট ডি দেখছো আসছে, পার্সেন্ট ডি হচ্ছে কি ডেসিমাল, মানে এটা ইন্টিজার পূর্ণ সংখ্যা থেকে এটা আসছে আর কি। আচ্ছা, এগুলো তুমি নিজে নিজে পড়লে বুঝো, আমি একটু মানে হয়তো জটিল করে ফেলতেছি। খুবই ইজি এগুলো, দেখো আমি বুঝে দিছি, একটু পরে বুঝে দিছি, ম্যাথ করলে বুঝবা। এগুলোতে এমসিকিউতে আসবে না, এগুলোতে হচ্ছে তোমার এই যে গতে আসবে আর কি, মানে এগুলো ইউজ করতে হবে তোমার সি প্রোগ্রামিংয়ে। আচ্ছা, তোমার মানে ইন্টিজারটা হচ্ছে কি যে পার্সেন্ট ডি ডেসিমাল। আচ্ছা, ভগ্নাংশ ফ্লটটা হচ্ছে তোমার পার্সেন্ট এফ, দেখছো, এ ফ্লট। আচ্ছা, আর অক্ষর ক্যারেক্টারটা হচ্ছে কি পার্সেন্ট সি। শুধু দেখো যে ফ্লটের ক্ষেত্রেও পার্সেন্ট এফ, ক্যারেক্টার ক্ষেত্রেও পার্সেন্ট সি, শুধু ইন্টিজারের ক্ষেত্রে হচ্ছে পার্সেন্ট ডি, এটা একটু মানে মন রাখলে হয়। আর দেখো, পূর্ণ সংখ্যা, এই যে 16 কিন্তু একটা পূর্ণ সংখ্যা, সেক্ষেত্রে কিওয়ার্ডটা হবে কি আইএনটি। আর স্ক্যানএফ প্রিন্টএফের ক্ষেত্রে হবে কি পার্সেন্ট ডি। ওকে, আচ্ছা, আবার দেখো 3.14 এটা হচ্ছে একটা ভগ্নাংশের ক্ষেত্রে কিওয়ার্ডটা হবে কি ফ্লট। আর স্ক্যানএফ প্রিন্টএফের ক্ষেত্রে হবে হচ্ছে কি পার্সেন্ট এফ ফ্লট। ওকে, আর অক্ষর দেখো, আর কিন্তু একটা অক্ষর, হ্যাঁ, তো অক্ষরের ক্ষেত্রে সেটা হবে কি ক্যারেক্টার। আর স্ক্যানএফ প্রিন্টএফের ক্ষেত্রে হবে সেটা হচ্ছে কি পার্সেন্ট সি। ওকে, এখন হচ্ছে বাইরে আসবে, বাইরে একটু তুমি নিজে নিজে পড়ো যে প্রথমে যে পূর্ণ সংখ্যার বাইটে হয় তোমার 2 4, ভগ্নাংশের বাইটে হচ্ছে কি 4, আর ডাবল এর বাইটে হচ্ছে কি 8, আর ক্যারেক্টারের বাইটে হচ্ছে কি 1। আচ্ছা, ডাবলটা একটু বলি। ডাবলটা হচ্ছে তোমার মানে ভগ্নাংশের একটা কিওয়ার্ড। এই যে দেখো, ভগ্নাংশের একটা কিওয়ার্ড কিন্তু ডাবল। আচ্ছা, এটা হয় কি এই যে তোমার স্ক্যানএফ প্রিন্টএফটা হচ্ছে কি পার্সেন্ট, এই যে
এলএফ আর কি, এটা মানে হচ্ছে তোমার লং ফ্লট আর কি। মানে তোমার এই যে সংখ্যাটা হচ্ছে দেখো, এই যে দেখো এখানে সংখ্যাটা কিন্তু খুব ছোটো থাকলে হচ্ছে তুমি পার্সেন্ট এফ ইউজ করবা। আর যদি সংখ্যাটা একটু বেশি বড় হয়ে যায়, কারণ ভগ্নাংশটা যদি একটু বেশি বড় হয়ে যায় তখন হচ্ছে তুমি এই যে এলএফটা হচ্ছে ইউজ করবা আর কি। আর এটার বাইটটা হয় একটু বেশি, যেমন তোমার 8 বাইটের হয়, অনেক বেশি। আর অক্ষরটা তো বুঝছোই, এই যে অক্ষরের ক্ষেত্রে বাইটটা হচ্ছে বাইটটা হচ্ছে মানে একটু জাস্ট জানার জন্য আর কি, এমসিকিউতে আসতে পারে, এমনি সিকিউতে আসবে না। আচ্ছা, এখানে দেখো নোট দেখো, ক্যারেক্টার টাইপ ডেটা শুধুমাত্র একটি অক্ষর ধারণ করে। এই যে দেখো ক্যারেক্টার, এই যে ক্যারেক্টার টাইপ যে ডাটাটা আছে শুধুমাত্র একটা অক্ষর ধারণ করতেছে, এটা আর কি বুঝেছি। আচ্ছা, আবার এখানে লেখা আছে ফ্লট কম পরিমাণে ভগ্নাংশ ধারণ করতে পারে। এই যেটা হচ্ছে ফ্লট বলছি, ফ্লটটা হচ্ছে খুবই কম পরিমাণে ভগ্নাংশ ধারণ করতে পারে। আর অন্যদিকে যেটা হচ্ছে ডাবল, সেটা হচ্ছে মানে বেশি পরিমাণে হচ্ছে ভগ্নাংশ ধারণ করতে পারে। এই যে দেখো বেশি পরিমাণে ভগ্নাংশ ধারণ করতেছে লং ফ্লটে। ওকে, আচ্ছা, এখন দেখো এই যে ডেটা টাইপ সহ ভেরিয়েবল ঘোষণার নিয়ম। ডেটা টাইপ সহ ভেরিয়েবল ঘোষণার নিয়ম। আচ্ছা, ভেরিয়েবলটা আমি তো আগে বলছি চলক, ভেরিয়েবল মানে হচ্ছে কি চলক। ডেটা টাইপ সহ ভেরিয়েবল ঘোষণার এই যে নিয়মটা হচ্ছে দেখো, ভেরিয়েবল বা চলকের নামের আগে ডেটা টাইপ কিওয়ার্ড লিখতে হবে, যত হচ্ছে কি তোমার আইএনটি এ। মানে জিনিসটা হচ্ছে এরকম যে ধরো একটু লিখি দাঁড়াও, ধরো তোমার একটা চলক হচ্ছে এ। এ হচ্ছে একটা কি তোমার চলক। এখন আমি তোমার বললাম হচ্ছে কি এই যে ডেটা টাইপের মাধ্যমে সেটা প্রকাশ করো আর কি। ওকে, ডেটা টাইপ, ডেটা টাইপগুলো হচ্ছে কি, ডেটা টাইপ তো বুঝছি যে ডেটা টাইপগুলো হচ্ছে কীরকম, যে দেখো পড়াইছি না, দেখো ডেটা টাইপগুলো হচ্ছে কি যেমন কিওয়ার্ডটা ইউজ করতে আর কি, যেমন হচ্ছে আইএনটি, ফ্লট, ডাবল, ক্যারেক্টার, এগুলো আর কি। সো জিনিসটা হবে এরকম, এই যে দেখো তোমার আমি যদি আইএনটি লিখি, আগে লিখতে হবে আইএনটি, এরপরে লিখতে হবে চলকটা আর কি। আগে লিখতে হবে হচ্ছে আইএনটি, এরপরে চলক হচ্ছে বি। আচ্ছা, আগে লিখতে হবে হচ্ছে কি ফ্লট, এফএল, ফ্লট, এরপর হচ্ছে কি তোমার হচ্ছে চলকটা। কিন্তু কখনোই তোমার আগে চলক এরপরে তুমি ফ্লট লিখবা, এটা হবে হচ্ছে কি ভুল, এটা পুরোটা হবে ভুল। কখনো তুমি হচ্ছে আগে বি লিখছো এরপরে তোমার আইএনটি লিখছো, এটা পুরোটা হবে হচ্ছে কি ভুল, বুঝছো? এই আর কি, এখানে এটা লিখছে যে দেখো ভেরিয়েবল বা চলকের নামের আগে, দেখো ভেরিয়েবল বা চলকের নামের আগে ডেটা টাইপের কিওয়ার্ডটা লিখতে হবে, যথা আইএনটি এ। আর এ হচ্ছে কি অজানা যে চলকটা আর কি। আচ্ছা, আবার দেখো এখানে কি লিখছে, মানে চলক তো তুমি এখন বলতে পারো যে চলক মানে একটা না, চলক অনেকগুলো থাকতে পারে। হ্যাঁ, যেমন অনেকগুলো চলক থাকতে পারে। অনেকগুলো যদি চলক থাকে সেই ক্ষেত্রে তুমি কী করবা, ফ্লট লিখছো, ফ্লটটা আগে অবশ্যই লিখবা, এরপর হচ্ছে চলকটা লিখবা, চলকের পর হচ্ছে কি কমা কমা দিবা, শেষ হচ্ছে কি তোমার একটা সেমিকোলন দিয়ে দিবে আর কি। সেমিকোলন কথা আগে বলছি যে শব্দের পর হচ্ছে সেমিকোলন দিতে হয়। হ্যাঁ, আচ্ছা, কিন্তু এখানে একটা ব্যাপার আছে যে তুমি মাঝখানে হচ্ছে কোনো গ্যাপ রাখতে পারো না। দেখো এখানে বলছে, এখানে মাঝখানে কোনো ফাঁকা স্থান হচ্ছে রাখা যাবে না, বুঝছো? কোনো ফাঁকা স্থান রাখা যাবে না। ওকে, আর এখানে আবার দেখো এখানে আমার নাম লিখে দিছি। আচ্ছা, কি ডাটা টাইপের ফরম্যাট বা গঠন। হ্যাঁ, ডাটা টাইপের ফরম্যাট বা গঠনটা হচ্ছে কি দেখো ফ্লটটা হচ্ছে ডাটা টাইপ, এটা কিওয়ার্ড থাকবে। আর ভেরিয়েবল নেমটা হচ্ছে কি বুঝছি, এটা হচ্ছে চলক আর কি। ওই যে আমি তখন হচ্ছে এ ইউজ করছিলাম, আর ইন্ট তো ইউজ করছিলাম কিওয়ার্ড হিসেবে, তখন এই ইউজ করছিলাম, আর এখন হচ্ছে আমার নামটা ইউজ করছি যে ভেরিয়েবল নেম আর কি। ভেরিয়েবল নেম তো যে কোনো জিনিস হতে পারে, আর কিওয়ার্ড তো ফিক্সড। হ্যাঁ, ফ্লট হতে পারে, ইন্ট হতে পারে, ক্যারেক্টার হতে পারে, এগুলো আর কি। আচ্ছা, আর এখানে দেখো যে সাধারণ গণিতে দেখো আমরা হচ্ছে সাধারণ গণিতে আমরা যোগ, বিয়োগ, গুণ, ভাগ এগুলো সেভাবে প্রকাশ করি, কিন্তু তোমার যে কম্পিউটার মানে যে সি প্রোগ্রামিংয়ে আমরা কিন্তু এভাবে প্রকাশ করতে পারবো না। প্লাসের ক্ষেত্রেই প্লাস ইউজ করবো, মাইনাসের ক্ষেত্রে মাইনাস ইউজ করবো। আর দেখো যে গুণটা কিন্তু একটা স্টারের মতো, দেখো হ্যাঁ, যে দেখো এই যে দেখো গুণটা হচ্ছে একটা কি স্টারের মতো, গুণটা কিন্তু একটা স্টারের মতো। হ্যাঁ, আর যে ভাগফলটা হচ্ছে একটা স্ল্যাশের মতো, দেখো দেখছো যে ভাগশেষটা হচ্ছে স্ল্যাশের মতো, আর যে পার্সেন্টটা হচ্ছে ভাগফলটা হচ্ছে কি একটা স্ল্যাশের মতো। হ্যাঁ, ভাগফলটা হচ্ছে একটা কি স্ল্যাশের মতো, এগুলো তুমি বুঝবা। আর যে পার্সেন্টের মতো এটা হচ্ছে কি ভাগশেষ। আবার রিপিট করতেছি, সাধারণ গণিতে আমরা যোগ, বিয়োগ, গুণ, ভাগ হচ্ছে ইউজ করি। আর প্রোগ্রামিং হচ্ছে আমরা এইভাবে পারবো না, যে যোগ বিয়োগ পারবো। যে দেখো গুণটা হচ্ছে কি স্টার ইউজ করবো, স্টারের মতো। আর যে ভাগফল যেটা আছে, ভাগফলটা হচ্ছে কি এই যে স্ল্যাশ ইউজ করব। আর ভাগশেষ যেটা সেটা হচ্ছে পার্সেন্টের মতো ইউজ করবো। আমি তো একটু বেশি ফাস্ট বলে ফেলতেছি। হ্যাঁ, আচ্ছা, এই যে দেখো এই যে দুটো ম্যাথ আছে, একটা হচ্ছে তোমার আমি এই দুটো ম্যাথ হচ্ছে আলাদা একটা ভিডিও দিব। হ্যাঁ, এই দুটোর জন্য এটা একটু ভাগ্যে থাকলে দেখবে এগুলো চলে এসছে, মানে এগুলো একটু হয় না হলে গতে আসবে এটা, বুঝছো? এই যে দেখো সি প্রোগ্রামিং আছে, অ্যালগরিদম আছে, এরপর হচ্ছে কি ফ্লো চার্ট আছে, এগুলো হচ্ছে আমি আলাদা একটা ভিডিও করবো এগুলোর মতো। এখানে দেখো আমি জাস্ট একটু তোমার একটু বেসিকটা দিই। দুটি পূর্ণ সংখ্যার ইনপুট নিয়ে বিয়োগফলটা হচ্ছে কি মানে
দুইটা তোমার পূর্ণ সংখ্যা দিছে, একটা 19 একটা 8, এখন বলছে এটা বিয়োগ করতে। এখন আমরা তো মানুষ, আমরা তো হচ্ছে বিয়োগ করে দিতে পারবো যে 19 থেকে 8 গেলে কত, তুমি বলো 19 থেকে 8 গেলে কত, 11 হয় না? এই হচ্ছে 11 তো আমরা বলে দিছি, কারণ আমরা মানুষ। কিন্তু কম্পিউটার হচ্ছে এটা পারবে না। কম্পিউটার তুমি মানে একটা প্রোগ্রামিংয়ের মধ্যে দিয়ে যাইতে হবে, এই যে সি প্রোগ্রামিং দেখছো, এই যে বিয়োগ 11, এটা বলবো আমি, দাঁড়াও। আরেকটা আছে, এই যে দেখো কি, তিনটি পূর্ণ সংখ্যা, মানে এই যে 3 5 10, 3 5 10 একটা সংখ্যা দিছে, বলছে এটা যোগফল করতে। এখন আমরা তো মানুষ, আমরা বলে দিতে পারবো না যোগ করলে কত হয় বলো তো। 3 5 10 কত হয়েছে, 15, 3 কত হয়েছে, 18, 18, এটার যোগফল হচ্ছে 18। আমরা মানুষ আমরা বলে দিতে পারছি, কম্পিউটারে বলতে পারবে না। কম্পিউটার হচ্ছে কি তোমার সি প্রোগ্রামিং যেতে হবে, যে সি প্রোগ্রামিং আছে, অ্যালগোরিদম আছে, ফ্লো চার্ট আছে, এগুলো হচ্ছে একটা পর একটা ভিডিওতে দিব।